এই যে দেখুন কি অবস্থা করছে। ছেলেদের খুনসুটি কিন্তু লেগেই থাকে। মাঝে মধ্যে এত বিরক্ত লাগে না, মানে মাথা খারাপ করে ফেলে। আর মাঝে মধ্যে চিন্তা করি যে না, ওরা না করে কে কারা করবে। আর ওরা বাসায় না থাকলেও কেমন যেন শূন্য শূন্য লাগে যখন স্কুলে যায়। সেক্ষেত্রে আবার খারাপ লাগে। আসলে মারা আসলে দোটানায় থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনুজ ব্লগে আপনাদের স্বাগতম। এখন নভেম্বর ডিসেম্বরের সময়, সাধারণত এই সময় বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের পরীক্ষা, মা বাবাদের দৌড়াদৌড়ি এগুলো লেগেই থাকে। তো ওই জন্য সকাল থেকে একটু ওদেরকে পড়িয়ে নিলাম। পড়িয়ে নিয়ে একটু গোছগাছ করে তারপর আমি ওদের নাস্তা তৈরিতে নিয়ে আসলাম। আজকে আবার বাসায় কিছু ছিল না, কারণ আমরা বাসা পরিবর্তন করব বলে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত ভাজা করা হচ্ছে না, অল্প অল্প করছি, কারণ আর 2-1 দিন বাকি আছে। বেশি বাজার করলে জিনিস নষ্টই হবে। এমনি তো বাসা পরিবর্তনে অনেক কিছুই নষ্ট হয়, তো সেক্ষেত্রে আমরা অল্প অল্প করেই বাজার করে যাচ্ছি। সেজন্য বাসায় অনেক কিছুই আনা হয় না, ফ্রিজটা একটু খালি করতে হচ্ছে, নাহলে অন্য সময় ফ্রিজ একদম ভরপুর থাকে। এরপরে দেখলাম যে না, টেবিলের মধ্যে একটা অর্ধেক পাউরুটি আছে, তবে চিন্তা করলাম না, এটাই ভেজে দিই ওদেরকে। অল্প 2-1টা ডিম ছিল, সেক্ষেত্রে টোস্ট করে দিই। টোস্ট করে আমাদের সকালের নাস্তাটাই তৈরি করে নিলাম। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন, দেখবেন যে আপনিও ভালো থাকবেন। এই ক্ষেত্রে বলবো সবসময় পজিটিভ চিন্তা করবেন। সবসময় পজিটিভ চিন্তা করারও কিন্তু একটা ভালো দিক আছে, এই ক্ষেত্রে ভালো কিছুই হয়ে থাকে। আচ্ছা, সবাইকে সবার প্রতি ভালোবাসা রইল। দোয়া করবেন সবাই, যাতে আমি সুস্থভাবে কাজটা করতে পারি। বাই।